হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো ফার্স্ট টাইম একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম। তো রিয়াকশনটা হইলো যে ওল্ড একটা আই এম সজীবের রোস্ট ভিডিও, ওই যে ফিজা গেমিংকে নিয়ে। তো ভিডিওটা হয়তো বা আজ থেকে 2-3 বছর আগের। তো চলো ভিডিওটা আমরা দেখি। আর হ্যাঁ, এই চ্যানেলে মানে সম্পূর্ণ মানে আর কি ওই রোস্টিং ভিডিও বা ওই কি বলে রোস্টিং ভিডিও বা গেমিং ভিডিও, বেশিরভাগ সময় রোস্ট ভিডিওগুলো আর কি রিয়াকশন দেওয়া হবে। তার মাঝখানে তোমাদের বোকাচোদা কাব্যচোদা আমি যেখানে তো যাই শুরু ইচ্ছা থেকে তাই দিলাম। করবো, আমি যারে নিয়ে ইচ্ছা তারে নিয়ে কন্টেন্ট করবো। আমার কন্টেন্ট বানানোর কথা আমি বানাবো, তোমার এত মাথা ব্যথা কেন? তো নেক্সট টাইম তুমি যদি এরকম কন্টেন্ট আমারে নিয়ে বানাইছো, তোমার নামে আমি শিওর কেস করবো। তুমি সব সময় পার্টনার। তো এখন তো মানে আর কি একটা ট্রেন্ডই বাইরে হয়ে পড়ছে যে রোস্ট করলেই আইরে বাবা গো বাবা, কেস করবো, মামলা করবো, হামলা করবো, ভাল করবো, হ্যান করবো, ত্যান করবো, চ্যাট করে জ্বালামু। আইরে বাইরে ভাই, আগর হুমকি দেখলে বাইরে ভাই কি করবো। আচ্ছা যাই হোক, ভিডিওটা দেখি। প্রোগ্রামের কে কি করলো, পার্টনার প্রোগ্রামে এটা, পার্টনার প্রোগ্রাম সেইটা। এখন দেখবেন পার্টনার প্রোগ্রামে কি চলে আর তলে তলে তোমরা কি চালাও সেটা তো আজকে দেখিয়ে দিব। বাই দ্য ওয়ে, তোর থ্রেডটা আমার অনেক ভালো লাগছে। ও ইনশাআল্লাহ, এইটাই না হইলো আমাদের আই এম সজীব। ইনশাআল্লাহ মিডিল ফিঙ্গার হয়ে বেলাতে একদিন রে, মিডিল ফিঙ্গারের এটা ভালো লাগবে। আজকে আমার মন ভালো নেই। সো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। দেখো গাইস, আজকের ভিডিওটা এমন একটা ভিডিও, অনেকেই হয়তো বুঝতে পারছো কি নিয়ে হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি গাইস, আজকে বাংলাদেশের পার্টনার প্রোগ্রামের কিছু গোপন সত্য তোমাদের সামনে তুলে ধরবো। এখন বিশ্বাস করা বা না করা তোমাদের ব্যাপার, বাট আশা করবো যেহেতু তোমরা আমার অডিয়েন্স, আমার উপর বিশ্বাস রাখবে। আর 99% শিওর থাকো আমার এই ভিডিওর পর তোমাদের ফিজা আপু আমার উপর মামলাও দিতে পারে। এমনকি আমার আজকের কথাগুলো তোমাদের গ্যারনা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকা কিছু মডারেটরদের অনেক গায়ে লাগবে। এখন তাদের গায়ে লাগার পর আমার বিরুদ্ধে অনেকগুলো স্টেপ নিবে, আমার চ্যানেলের বিরুদ্ধে অনেকগুলো স্টেপ নিবে। নে ভাই, বোকাচোদার বাচ্চারা নে, যত ইচ্ছা তত স্টেপ নে, বাট আমার বালটা ছিড়া দেখায়। তোরা একটা চ্যানেল খাবি, আমি এদিক দিয়ে 10টা চ্যানেল খুলবো রে ভাই। মানে আই এম সজীবের প্রত্যেকটা কথা মানে কি কমু, মানে AWM এর মনে হয় এক একটা বুলেট, ওইটা কইলেই চলে। আচ্ছা যাই হোক, আই এম সজীব। এক্সপোজ না হয়ে যাবি কই? এখন কত বিশেষ করে আই এম সজীব, অ্যাডভান্স গেমিং, সাদিকুল গেমার, আর এদিকে সুবাহান গেমিং আছে। এই 4 জনাই রে বাবা গো বাবা, বাংলাদেশের কি কমু। হচ্ছে, আমার যারা ওল্ড অডিয়েন্স আছে তারা জানো আগে কিন্তু আমি এরকম টাইপের কন্টেন্ট বানাইতাম না। মানে রোস্টিং করতাম, এক্সপোজিং করতাম, বাট এত গভীর তথ্য নিয়ে এরকম এক্সপোজিং করতাম না। কারণ তখন আমি কন্টেন্ট বানাইতাম জাস্ট তোমাদেরকে এন্টারটেইন দেওয়ার জন্য। বাট গাইস, এখন আমি কন্টেন্ট বানাই, তাদেরকে রোস্টিং করি, তাদেরকে এক্সপোজিং করি, এটা আমার দায়িত্ব হয়ে গেছে এক প্রকার। এর কারণটা হচ্ছে বিগত কয়েকদিন আমি পার্টনার প্রোগ্রামকে নিয়ে অনেক কিছু এক্সপোজ করছি। এখন তাদেরকে এক্সপোজ করার ফলে আমার চ্যানেলে রিপোর্ট পড়ছে, আমার ফেসবুক পেজে রিপোর্ট পড়ছে, আমার চ্যানেলে স্ট্রাইকও আসছে, আমার ফেসবুক পেজেও স্ট্রাইক আসছে। এখন এই জিনিসটা আসলে ভাই কী কমো, রোস্ট ভিডিও করতে গেলে যে প্রচুর পরিমাণে স্ট্রাইকের প্রবলেম ফেস করতে হয়, স্ট্রাইক রিপোর্ট কী কমো ভাই এইগুলা। হাই সব কারণে তো ওইসব খানকির বলার উপরে আমার প্রচুর রাগ আছে। আর যখন আমি পার্টনার প্রোগ্রামের এই গোপন সত্যটা জানতে পারলাম, তখন তো ভাই একদম এটা আমার দায়িত্ব হয়ে গেছে। মানে অন্য কোনো রোস্টার এক্সপোজ করুক কিংবা না করুক, ভাই আমি এটা কইরাই ছাড়বো। মানে বাংলাদেশের পার্টনার প্রোগ্রামের সিস্টেমটা যে কত বড় মাদারচোদ মার্কা, সেটা তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। আর তার মাঝখানে তোমাদের বোকাচোদা কাব্য চলে আসছিল এবং জান্নাতও চলে আসছিল। এই কারণে তাদেরকেও একটু সার্ভিস দিতে হয়েছে। মানে কথা হচ্ছে, বাংলাদেশের কমিউনিটিতে যত চুতিয়া আছে, যত বাইনচোদ আছে, সবাইকে মারা খেতে হবে। কারণ ভাই একটা কথা মাথায় রাখবে, এই কমিউনিটির কোনো চেয়ারের ভালো তোমার জন্য কিছু করবে না। তো আমি ওদেরকে ছাড় দিমু কেন ভাই? তো ভিডিওটা সম্পূর্ণ দেখো গাইস। আজকের স্পন্সরটা অনেক মজার, তোমরা ইজিলি আর্টস করতেছে, নির্যাতন করতেছে। আমি এগুলো পার্টনার প্রোগ্রামার, তো তাদের কিছু চাইমচা বা অডিয়েন্স বলতে পারো, তারাই বল। আমাদের রোস্টিং অডিয়েন্স কতটা স্ট্রং সেটা তোমাদের কাব্য বাইনচো তো ভালো করে বুঝে গেছে। ভাই রোস্টিং অডিয়েন্স এমন এক অডিয়েন্স যেখানে মনে করো আমার 2 লাখ সাবস্ক্রাইবার্স না, আমার 1,90,000। এই আই এম সজীব মানে আর কি অন্যান্য রোস্টাররা যেটা না করতে পারছে, এই আই এম সজীব এরকম একটা মানে আর কি কাজ করে দেখাই দিছে। কী কমো মানে এই যে ইয়া আছে, ইটস কাব্য বা গেরিনার যে দালালগুলাই আছে, অগরে মানে মুখের উপর গাইলিয়া থুয়ে আইছে, কোনো মানে কাউকে মানে গণার টাইম নেই আই এম সজীবের, এরকম একটা ইয়ে আছেন তার। আচ্ছা যাই হোক, এখন তো মনে করো যে কী কমু, আজকে যদি ভিডিও দেয় তাহলে 1 মাস তারে পাওয়াই যায় না, একবারে আনরেগুলার।
সাবস্ক্রাইবার, সেখানে কাব্যর 20 মিলিয়নই মুইতা দিছে। তো আমি ওইটার কথা বলতাছি, আমি পার্টনার প্রোগ্রামার্স এবং তাদের কিছু অডিয়েন্সের কথা বলতাছি। আবার যখন রোস্টাররা মেয়েদেরকে রোস্ট করে বিভিন্ন কারণে, তখন সেটা হয়ে যায় বডি শেভিং। তুমি আমারে একদিক দিয়ে পার্সোনাল হ্যারাসমেন্ট করছো। আই হায় রে, মেয়েটাকে পার্সোনালি হ্যারাসমেন্ট করে একেবারে শেষ করে দিল। মানে আমরা রোস্টাররা যদি মুখ দিয়ে কথা বলি সেটাই পার্সোনাল হ্যারাসমেন্ট হয়ে যায়। বাট তারা যখন এইসব পিক দিয়ে পার্টনার আই রে শালার আগুন। বডি শেভিং, তুমি আমারে একদিক দিয়ে পার্সোনাল হ্যারাসমেন্ট করছো। আই হায় রে, মেয়েটাকে পার্সোনালি হ্যারাসমেন্ট করে একেবারে শেষ করে দিল। মানে আমরা রোস্টাররা যদি মুখ দিয়ে কথা বলি সেটাই পার্সোনাল হ্যারাসমেন্ট হয়ে যায়। বাট তারা যখন এইসব পিক দিয়ে পার্টনার প্রোগ্রামে ঢুকে, তখন সেটা কোনো টাইপের পার্সোনাল হ্যারাসমেন্ট না, বা ওইটা কোনো পার্সোনাল জিনিসই না। আসলে এগুলো কি রে ভাই, এগুলো তো কিছুই না। আজকে আমার মন ভালো নেই। কি রে খানকির পোলা কাব্য, এখন কথা কস না কি লিগা? তুই না বাপ লাগোস বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটি, তুই না পার্টনার প্রোগ্রামের নেতা, তুই না পার্টনার প্রোগ্রামের বাপ, তুই না সবকিছু হ্যান ত্যান। এখন কথা কস না কি লিগা মাদার চোদ? এখন কথা বলা যাক ফিজা গেমিং এন্ড তোমাদের এক্স সাদিয়া ওয়াইট। এখন গাইস ফিজার ওই পিকটা আমি দেখাইলাম। এটা সজীব সজীব সজীব, আর কেউ না রে ভাই, এটা সজীব, আই এম সজীব। কি রে ভাই, রে ভাই এর যে একটা হাইপ রে ভাই, রে ভাই মুখের উপর গাইলে যদি আমি দেখাইতে চাই না, এবার দেখাইলাম তোমাদেরকে প্রুফ দেওয়ার জন্য। তারপর আমি পুরোপুরি ভাবে দেখাই নাই, কারণ ভাই মানিজ্জত ওদের তো নাই, বাট আমার ঠিকই আছে রে ভাই। এখন ওদের ওইসব বস্তি মার্কা পিক আমার চ্যানেলে আপলোড করে কি আমি নিজের চ্যানেলটাকে বস্তি বানাবো না? মানে আমরা যদি মেয়েদেরকে নিয়ে রোস্ট করি সেটা হয়ে যায় বডি শেভিং। আর তারা পার্টনার প্রোগ্রামে ঢুকতেছে এরকম পিক দিয়ে, মানে তারা কত সাধ্য। তোমাদের ফিজা গেমিং এরকম পার্সোনাল পিক দিয়ে পার্টনার প্রোগ্রামে ঢুকছে, আবার তোমাদের এক্সা দিয়ে ওয়াইটিও পার্টনার প্রোগ্রামে ঢুকছে এইভাবে। মানে তোমাদেরকে আমি বলছিলাম না যে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম হচ্ছে একটা বস্তি? এটা আমি শুধু শুধু তোমাদেরকে বলি নাই, এখন তো মিলাইতে পারছো। এখন কথা হচ্ছে ওরা যে এরকম পিক দিয়ে পার্টনার প্রোগ্রামে ঢুকতেছে, এটা কি কেউই জানে না? সবই জানে, সব পার্টনার প্রোগ্রামের সকল বাইনচোদ গুলোও জানে। আমাদের হাউয়া চুদা ইটস কাব্য সেও জানে। হয়তো ভাই এমন ভাবচুদা ওই কমিউনিটির বাপ, তার মানে কমিউনিটি যদি নষ্ট করে তাহলে এইসব মেয়েরা আছে, তার সাথে সাথে তোমাদের ইটস কাব্য আছে। এই কথা তোমাদেরকে আমি এই কারণেই বললাম, যখন আমাদের গেমে কোনো টাইপের সমস্যা হয়, আমাদের হয়তো মনে আছে যখন আমাদের গেমে একটা নাম নিয়ে সমস্যা হয়েছিল, তখন যখন আমরা এটা নিয়ে আন্দোলন করতেছিলাম, আমরা যখন রোস্টিং ভিডিও বানাইতেছিলাম, তখন কাব্য মাঝখান দিয়ে এসে বলছিল যে ফ্রি ফায়ার আমাকে বলছে তারা 7 দিনের মধ্যে নাম চেঞ্জ করে দিবে। এখন ফ্রি ফায়ার ওকে কেন বলছে তোমরা তো বুঝো নাই, কারণ কাব্য হচ্ছে আমাদের বাংলাদেশের কমিউনিটির বাপ লাগে বাপ। এখন দেখো ফ্রি ফায়ারের এইসব পরিবেশ নোংরা করছে এইসব মেয়েগুলা, এখন তো বুঝতে পারলা কেন মেয়েদেরকে বেশি রোস্ট করা হয়। হ্যাঁ, এটা অবশ্যই আসলে এই যে ফ্রি ফায়ারের মনে করো যে এই যে পরিবেশগুলা, এগুলা নষ্টই করছে এই মেয়ে গেমারগুলা, মেয়ে স্ট্রিমারগুলা। কি কুমুরে ভাই, এই যে বিশেষ করে যে একজন মেয়ে স্ট্রিমার ছিল, এটা হইলো বৃষ্টি গেমিং। ওই তো মনে করো যে গেম প্লে করতো অন্যজন, ওইকের তো মানে আর কি ওই যে মাছটা সেই করে কি বলতো ওইটার সামনে আর কি অভিনয় করতো, হাত লাগানোর অভিনয় করতো। ওইটার জন্য কিন্তু মনে করো যে বড় ধরনের চুদন দিছি নিয়া STC এম্পিয়ার, ওইও মানে বাইরে ভাই, ওরে আর কি কব, বাংলার আরেক ভাগ কইলেই চলে। আচ্ছা যাই হোক, পরবর্তীতে আগাই। মানে ওরা তোমাদের সামনে ভাব ধরে থাকে ওরা একদম সাধু, ওরা কিছুই বুঝে না। আর এইসব খবর কিন্তু সব ধরনের পার্টনার প্রোগ্রামাররা জানে, আর তার কারণে কিন্তু পার্টনার প্রোগ্রামারদের প্রচুর রোস্ট করতেছে ইদানিং। এছাড়া আরেকটা জিনিস দেখলাম, রোস্টাররা যখন কাব্যকে রোস্ট করে তার পিছনে আগুন ধরিয়ে দেয়, তখন অনেকগুলো পার্টনার প্রোগ্রামারদের পিছনেও আগুন লেগে যায়। আবার দেখি তারা ভিডিও বানায় কাব্যর হয়ে। মানে ওদের নিয়মটা হচ্ছে কাব্য হচ্ছে ওদের বাপ, আর অন্যান্য পার্টনার প্রোগ্রামাররা হচ্ছে কাব্যর চামচা। ঠিকই আছে ভাই, তোরা চামচা হওয়ারই যোগ্য। মানে কাব্য হচ্ছে গ্যারেনার সব থেকে বড় চামচা, আর অন্যান্য কিছু কিছু পার্টনার প্রোগ্রামার হচ্ছে কাব্যর চামচা। অনেক সুন্দর ব্যাপার। মানে দেখবা কিছু কিছু পার্টনার প্রোগ্রামার কাব্যর হয়ে ভিডিও বানাইতাছে, আর আমার চ্যানেল পেজে তো রিপোর্ট আর স্ট্রাইক থাকতাছে। শুধু আমার না, আমার একটা ছোট ভাই আছে প্রলাবিব ওয়াইটি, ওর সাবস্ক্রাইবার্স মেবি 15,000-এর উপরে। অনেকদিন পর মানে কি নামটা শুনলাম, প্রলাবিব ওয়াইটি। আইশালা ওল্ড একজন মানে কি কোনো রোস্টার। এই মানে আর কি রোস্টারটা মানে আর কি বয়স কম হইতে পারে, বা চ্যানেলেও মানে আর কি কম সাবস্ক্রাইবার থাকতে পারে, কিন্তু এমনভাবে রোস্ট করতো বাইরে ভাই, ওই রোস্টের মানে যে হাইপটা ছিল কি কম, মানে আর কি বুঝতে পারতেছো না। মানে ইটস কাব্য পর্যন্ত তার রোস্ট কি কম, কি বলার কিছু নাই। ওই রোস্ট করছে বলে ইটস কাব্য পর্যন্ত তার স্ট্রাইক মারছে, তাহলে বুঝো ইটস কাব্যরে মানে আর কি কিরকম বকলম্ব সম্ভবটা কইরা দিছে। মানে এই চ্যানেলেও কাব্য স্ট্রাইক দিতেছে, মানে একদম হাসি আসার কথা। তোর 20 লাখের উপরে সাবস্ক্রাইবার, স্যার কই একটা 15,000-এর সাবস্ক্রাইবার, তাহলে বুঝো সে 15,000 সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবের মধ্যে কি এমন আছে যে ওরে স্ট্রাইকই মারছে। ভাই তুই 20 লাখ সাবস্ক্রাইবার বানাইছস হুদাই, আমার সেই ছোট ভাই প্রলাবিব ওয়াইটির ঘু খায়া যাইস, আর আমার চ্যানেলের পেজে তো রিপোর্টার স্ট্রাইক থাকতাছে। তো মনে করতেছো কি ভাই সবাইরে ছাইরা দিমু? লল ভাই, আর কিছু বললাম না। ওকে, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আর হ্যাঁ, আমাদের এই হাউয়ার নাতির মাইরে বাপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আর আমাদের যে মেন চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে দিয়ে রাখবো, যাও সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সটে কার ভিডিওতে রিয়াকশন দিতে হবে অবশ্যই কমেন্টে জানায় দিও। তো আল্লাহ হাফেজ।